একটা যে মদ খাইছে একটা কথা কর একটা যে মদ খাইছে মদ খাইয়ে সেটা তো তার আরে কথা কয়ে গেল রুস্তা কথা কি রে হলো কথা হলো আমিন বলো আমিন। মদ খাইয়ে তো তার মাথা ঠিক নাই মাথা কি নাই ঠিক নাই মদ এমন জিনিস মাতাল যাওয়ানোর কথা রসিগর গেছে গা গোয়াইল গর হ্যাঁ তা তো দিক ঠিক ঠিক নেই তো তা তো সাংঘাতিক জিনিস মদ খাইয়া রাইতা 11টা 11:30 দুলতে দুলতে যাওয়ানোর কথা রসিগর গিয়া বইছে গোয়াইল গর তা মনে করছে গোয়াইল করছে ফুবের বিডা আরে রসিগর হইলো পশ্চিম বিডা গোয়াইল গর হলো ফুবের বিডা তার মানে ফুব পশ্চিম ঠিক নেই তো তখন তো পশ্চিম মনে করে এটা গোয়াইল ঘরে গিয়া ঢুকছে গোয়াইল ঘরের গিয়া ঢুকিয়া তোতে তো রসি গরু গিয়া ঘুমানোর কথা বউয়ের লোকে তখন গিয়ে হত্যা লাইছে গরুর লোকে মাদক কি জিনিস দেখে নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ হত্যা সেটা তখন গরুর ল্যাঞ্জা তার আত লাগছে তে আইস দিয়া প্রত্যেক দিন দিয়ে 2 বেনি আজ যদি 1 বেনি গরুর লাঞ্জা কটা রে তার এরকম উদাম করে সিহুন জিংলা দিয়ে ফতফাত ফতফাত করে খিসন যাইতো ঠিক নি রে এটার নাম মদ নেশা মদ মানে খালি বোতলের মদ এটার নামে মদ না ইয়াবা ফেন্সিডিল গাঁজা তারপরে আরো কি সীসা তারপরে আরো কিতা কিতা নতুন আইস আরো কিতা কিতা মিলে নতুন বার হইছে এর দূর পর্যন্ত আমি জানি এই ছেলেরা আমাদের ছেলেদেরকে ছাইয়া রাখবেন মুরব্বীরা যারা আছেন অনুরোধ আপনাদের কাছে সন্ধ্যার পরে ছেলেদেরকে বাইরে থাকতে দিবেন না উঠতি বয়সের ছেলেরা ফাও দোলা হইলো বুঝাইয়া যেমনে পারেন যে মাগরিবের পরে বাইরে থাকা যাবে না সিদ্ধান্ত প্রয়োজনে গ্রামে কমিটি করেন কোনাগাড়ায় যুবকদেরকে এবং মুরব্বীদের সমন্বয়ে কমিটি করেন কইরা সেটা সন্ধ্যার পরে রাস্তাঘাটে যাকে পাওয়া যাবে যেহেতু অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার স্যার আছে আরও শিক্ষিত রুস্তম তারা তোমরা যেহেতু আসো যাদেরকে রাস্তাঘাটে সিফা সাফাত খালের সিফাত ব্রিজের গোড়াত ওই ভিতরে দিয়ে গিয়ে গোড়ারাত সিফা দিয়া এসব বাসমরার সিফাত খেরকুইডার সিফাত পাওয়া যাবে সিহুন জিংলা দিয়ে পিঠা হবে 2-3 ডারে যদি ফিটালেতে ফরজ বাহির দিয়ে এমনি সুযোগ হয়ে যাবো ঠিক নি রে ফিটার উপরে কোনো চিকিৎসা নেই 2-3 ডারে খিচ চালাইলে ওমা গছিল্লা নুনলে হ্যাঁ ও আব্বা কয়ে দৌড়তে লাগবে দেখবে এমনি সুযোগ হইতো না তো ওয়াজে কোনো আপনি ফিরাইতেন পারতেন না ওয়াজে আমি বুঝাই দিয়া যেতাম পারা বাহি কাম করন লাগবো সমাজে যারা আছেন আপনারা বাস্তবায়ন করতে ঠিক কিনা কর আমি ওয়াজ করে যদি মাদক বন্ধ করে নিতাম পারতাম তো নবীজি ওয়াজ কইরা পুরাটা পৃথিবী নবীজিতে ওয়াজ বালা কারা আর নবীজিতে ভালো দোয়া করুন না কারা খুদা দোয়া দিয়া ওয়াজ দিয়া হবে না দোয়াও লাগবে ওয়াজও লাগবে পাশাপাশি চিকিৎসাও লাগবে ঠিক কিনা কর আপনি হুদা দোয়া করে সেটা জ্বর বালা করে লাগবে তাহলে আর চিকিৎসা এলো না চিকিৎসা লাগবে এলাকার মুরব্বীরা সমাজটারে বাঁচান আল্লাহর হস্তে বাঁচান সমাজটারে শেষ হয়ে যাবে সমাজ নাউজুবিল্লাহ বলেন আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন জোরে কোন আমিন আমাদের যারা ইমাম সাহেবেরা আছেন এই ব্যাপারে কঠোর হন এই যে মেয়েদের অবাধ বিচরণ তারপরে নেশা বেনামাজি শেষ হয়ে যাচ্ছে দুনিয়া আমরা টেহা হইতে আছে এখন টাকা হইতেছে মোরালিটি আমাদের নৈতিকতা ধ্বংস হয়ে গেছে দুস্থ বানান আর যায় বানান আয় তারে বসাও আয় ছাড়া আয় আমার দেখি আয় ফিরে না দিতে বা তুমি যাই 2 টাকা সহ নয় ও আইব না আরে যাই 2 টাকা শুধু হ্যাঁ নয় এই যে এত বলার পরে আপনারা কেন বাইরে আছেন এত অনুরোধ করার পর বাইরে নতুন নতুন আইতেছে তুমি এখন ওইটা হেন কিছু কিতা তা আগ্রহী রাখছে মাহফিলটা শেষ হইলে গোল্ডেন দিয়ে গুল্লা ফুটে যাবো গাতে প্রত্যেক দিন এখনো মাহফিল হয় তুই উঠতে যাস কি তুই আমার এনে প্রত্যেক দিন মাহফিল তোর কি প্রত্যেক দিন মাহফিল বেহতার কহেন আমরা ফলাফের তো বেহতার হইছি কীর্তি হন সকলখানে চলা হয়ে গেছে কখন বেহতার হইও না বুদ্ধি করে চলবা বলে হুজুরে জাগি তো ভাড়া আমরা যাইতাম না এটা নইলে ভাড়াইতের কথা ঠিক নি রে
তে উঠে দেখ, আর উঠতো না, বলইছে তার সরি বলো, সরি মারহাবা বলো। মারহাবা। একটা লোক উঠবা না, এটা কোনো প্রত্যেক দিনের মাহফিল না। আর সব মাহফিল এক মাহফিল মনে করো না। ৩৬ বছর ধরে মাহফিল করি, মাহফিলটা কদমটা রাহনের লগে লগে বুঝ জ্বালাই মাহফিলটার ওজন কিরকম, অভিজ্ঞতা ৩৬ বছরের। আর যখন কাটা ঈদগাত ফাড়া দিয়া মনটা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমিন আল্লাহুম্মা আমিন। সব দিনের মাহফিল এক ওজন দিয়া বাইক না। মারহাবা কর। মারহাবা। তো নামাজ পড়লে কি আল্লাহ আল্লাহ না আমরা আল্লাহ? আমরা আল্লাহ। বুঝ করে কাম কর। আপনি হাসা কথা বলে আমরা আল্লাহ, লাইল না ঠেললে আমরা আল্লাহ। একটা লাইল ঠেল যদি কোনা গাড়া পড়ে, তার যার যার লগে তার খেত আছে হেতারে যাতে শান্তি দিব। তো ভালো হইলে তো আমরা ঝগড়া নাই, বিবাদ নাই। তুমি লাইল ঠেলবা, হ্যাঁ তো তোমার ঠেলা দিয়া লইতো না। তুমি লাইল ঠেলবা, হাতে কি বয়ে থাকবো, হ্যাঁ তো তোমার ঠেলা দিয়া লইব। লাইল ঠেলার লগে হ্যাঁ তো তোমার ঠেলা দিয়া লইব। নাউজুবিল্লাহ বলো। সুতরাং খুব সাবধান, খুব সাবধান। ভালো হইয়া চললে সকলের লেগে গেলাম। সমাজটা সকলে ভালো হইলে সমাজটা শান্তি। সুন্দর হয়। আর এক দুইটা অসুবিধার কারণে সমাজের ভিতরে অশান্তি। ঠিক কিনা? কথা বলো না, বোকা ছিল। মারহাবা কর। মারহাবা। জোরে কন মারহাবা। মারহাবা। সবাই যখন একটা ফল, যদি একটা পরিবারও নেশা করে, একটা ছেলে মনে করেন 7 ভাই, একজনের নেশা করে, সংসারটা শেষ। ঠিক নিও, সংসারটা শেষ। তা মার্কানের জিনিস টান দিয়ে লইয়া দৌড় দিত, দেখতে তো অমানুষ হয়ে গেছে। তো নেশা করে তো আর মানুষ নাই, শেষ। আমরা এই বর্ডার বেল্টে আমার খুব ভয় লাগে। আমরা যে ইন্ডিয়ান বর্ডারের কাছে যে পড়ছি, আমাদের ছেলেদেরকে মানুষ করা এখন সাংঘাতিক কঠিন। হ্যাঁ, অনেক বিপদ। আমি যে ফিল করি না তা না, আমি বুঝি এটা। আমি এটা বুঝি। আমিও তো এই সমাজেরই মানুষ। আমি তার আসমানতে মুস্তাক ফৈজি নাজিল হইছে না। এই বর্ডার বেল্টের সবচেয়ে এখন বড় ক্রাইসিস হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মাদক। মাদক এমন একটা জিনিস, আপনি তো তখন কি করবেন, মাদকের নেশায় ফুটা করছেন। তো কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তা ডেঞ্জারাস জিনিস তো মাদক। দাবোধ নাই, ভালোবাসা নাই, আন্তরিকতা নাই, হৃদয়তা নাই, জামাই বউয়ের যে মোহব্বত থাকা দরকার ছিল নাই। এই সংসার করতেছে আর কি আর সংসার, কোনো টান নাই। বেড়া আইতে দিনে বিড়ি খাইয়ে উত্তালাইছে না। আগিলার দিনের বেড়িয়ায় কোনোদিন যদি জামাই রাইতে দেরি হয়েছে, এ বিড়ি বইয়া রইছে, আমরা তাই না আইবো, তারপরে খাইবো। আর ওখানের বেড়িতে চালাইছে, আগিলা দিন নাই। আগিলা দিন নাই। সারাদিন মেহনত করে সুইটা সেটে লইয়া তাই না লেগে বইয়া থাকবো, তাই নাইলে খাইবো, লইয়া খাইবো না, না খাইল না। শেষ, সব শেষে। ঠিক রে? আমরা একটু ফিরাই আনতে হবে বাবা। এই সমাজটা আমাদের, আমরা এখনো বেড়াইতে পাইছি না। এই সমাজটা আমাদের, এখানে আমরা বেড়াইতে আসি নাই আব্বা। এই সমাজটা সুন্দর করা আমাদের দায়িত্ব। কষ্ট হইতেছে আপনাদের? সবাই কন আমিন। আমিন। জোরে কন আমিন। আমিন। এখন ফেরেশতারা না করছে, আল্লাহ মানুষ বানাইছে। কথা দূর পর্যন্ত মনে আসেনি? এবার না আল্লাহর একটা কথা জিগাই, আল্লাহ আল্লাহ ইয়া আপনি যে আমরা বানাইছেন, কে রে বানাইছেন, কাম কি, কিতা করতাম আমরা? আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ কইতাম না? সুবহানাল্লাহ। আল্লাহ। এই কোনাগাড়ার তারা ঈদগাহ যারা আইছো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা সবাই মিলে ইবাদত করো তোমাদের যিনি রব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের। রব কেডা? কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই বানান নাই,
তোমাদের পূর্বপুরুষ যারা, তাদেরকেও যিনি বানাইছেন ওই আল্লাহর ইবাদত করো, তাইলে কি হবে? তোমরা হয়ে যাবা আল্লাহর ভয়ওয়ালা মানুষ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বললেন না, ইশারা ইঙ্গিতে ডাকেন, কথা বললেন না। এই উনি ডাকতেছে, তোমরা কথা শুনো না কেন বাবা? বসো, সবাই বসো, এসে ভিতরে জায়গা আমার আছে? 500 লোক বইতে, 500 লোক বইতে। ঠিক আছে, থাক। সবাই কোন মারহাবা। মারহাবা। সবাই কি বয় দি? অনেকে আছে এটা তো কফালো ইয়া শয়তান ইনজেকশন দিয়ে রাখছে দিলেন মেয়াদ রয়েছে। আমিন বলো, জোরে বলো, আমিন আরো জোরে। আমিন। তাহলে আল্লাহ বানাইছে আবাদতের লাইগা। আবাদত কারে কয়? নামাজ পড়ন, এটার নাম আবাদত না? রোজা রাখন, এই দোহানদারি করন, এটার ভিতরে কোনো আবাদত নাই। এটা হলো আমরা সংসার চালাইতে লাগবো। দোহানদারিতে আবাদত আসেনি? আছে গৃহস্থির আছে সংসার ধর্ম আছে। সব জায়গার আবাদত আছে, সব জায়গাতে আবাদত আছে। ও মুসলমান, মন দিয়ে শুনো, সব জায়গার ভিতরে আবাদত আছে। আসেনি রে? আছে। দোকানদারির ভিতরে আবাদত আছে। হুজুর এটা কিটা? আপনি কায়দা করে ওজনে কম দেবেন না। আল্লাহ নবী বলছেন এই ব্যবসার ভিতরে হলো সব বরকত। সুবহানাল্লাহ কয় না? সুতরাং ব্যবসা করে না ফুর্তি নাই, ব্যবসারে হারাম বানাইয়েন না। ওজনে কম দেব না, আবার যারা খরচ খাইবেন তারও বাকি আইনা ঘুরাবেন না। এক সাইডটা ওয়াজ করলো তো না, খালি দোকানদারে খেলাইবে আর আপনার খাচ্ছেন বলা। আড়াইটে হার কয়ালাই না, 2.5 বছর ধরে ঘুরাইতেছেন না আপনি? আসেনি রে খাচ্ছ আছে। না? আব্বা এটা করবেন না। 2.5 হার বেচলে তার কয়টা লাভ হয়? 4 আনা লাভ হয়, না 8 আনা লাভ হয়। গরুর কয়ে লইলে 8 আনা লাভ হইতে পারে, বালা কোম্পানির কয়ে লইলে 4 আনা লাভ করতে খব করবো তার। ওই যে গরুর কয়েল যে বেছে, এই দিয়ে হয়তো 8 আনা লাভ হইতে পারে। তো বাইক বানা যায় কিতা কিতা দিয়ে ডুব টুপ দিয়ে বানাই না, দেখেন না লাগাইলে পুরা ভিতর বেড়াইয়া ওয়াশ হয়ে জিজ্ঞা। নাউজুবিল্লাহ বলো। আপনি কেন 2.5 টাকার কয়েল না 2.5 বছর ধরে ঘুরাইতে আছেন? আসেনি এই খাচ্ছ তো আমরা না? বা অনুরোধ, অনুরোধ হোক, আপনি আমার ঘরের মানুষও এমনি বুঝাইয়া কোনো হুজুরে আপনার আরে কইত না, এমনি বুঝাইয়া কেউ কইত না। 2.5 টাকার কয়েল না, আপনি যদি টাকাটা মাইট দেন, এই 2.5 টাকার কয়েলে আপনার জাহান নামে নিবে। হজও মাল কারাইত না, ঠিক নি রে? হজও মাল কারাইত না, এই তাহাজ্জুদেও মাল কারাইত না, নফল আওয়াবিনার শাখেও মাল কারাইত না। কারণ আপনি আরেকটা দোহান দিছে তে কোনো দোহান দিতে চাইছিল না, তে বিদেশ থাকে। তার মায় তার এত ধরে খান্দা দিছে, পুত্রে তোর আব্বায় মারা গেল, তুই আসলি বিদেশ, আমিও কমলা মরে যাই, তো তোরা বিদেশ, তুই বিদেশ থাকলে আমার খবর দিব কেন? ফুত আমার এত টেহা লাগতো না, সামনের ঘরের রুমটা এটার একটা মাই দিতে ফাইটেছেন, দেখো তোর দোহান দিয়ালা, কোনো মতো চল্লা ফিরা খায়া। হ্যাঁ তো মার জানাজা যাওয়ার নিয়তে রইছে দেশ, কিতা কইরা খাইব, তে কিছু টেহাটু আসিল বিদেশে, এদিকে একটা দোহান দিছে। নতুন দোহান ফাইলে যে আমরা এগুলো ভ্যাসা হয়েও, ঠিক রে? পুরান দোহানের সব কাস্টমার আইয়া পড়ে নতুন দোহানো। হ্যাঁ, ওই যে নতুন পাইছে তো, নতুন দোহানো খাইয়া আর হেতেও কুদুর পরে পরে এই কসবা যাইতেছে আইতাছে, ভাত খাওয়ানোর টাইম নেই, লুঙ্গি ফিন্দনের টাইম পায় নাতে, এই দৌড়তাছে, বউয়ের আইস দিয়া করতেছে ব্যবসা। সব কাস্টমার আমরা দোকানের ভেলে ইয়া পড়ছে। বছর খানেক গেছে পরে দেখে যে বয়ম দিয়ে আছে, লজেন নাই। ঠিক 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 রে? বয়ম দিয়ে আছে, লজেন দি নাই, লড়ে খালি এমনি লাড়া দেয়, কিছু লড়ে না ভিতরে। ওই যে বাহি খাইয়া নতুন দোকান পাইয়া বেহতারেও বুঝছে না, তো বিদেশ করছে, মনে করছে দেন ভাই আপনি ভাই ভাই দেন, এই কথা কইয়া কইয়া বাহি খাইয়া ওখানে টেহাও দেয় না, তে মাল তুলতে পারে না, কান্দা কাইটা তার মার ফাও দইরা তোবা কইরাতে বিদেশ গেছে গাবা। কি হল বহনতে তার মার জানা জানে হালাই দিয়েতে গেছে গাড়ি। আব্বা এই কাম কইরা না, কেয়ামতের মতন আসামি হয়ে যাবে। আপনি 2.5 টাকার জন্য দোকানদার কেয়ামতের মতন সামনে ফিরে যাবো গা,
বুখারী শরীফের হাদিস। আপনি জান্নাতের দিকে রওনা দিবেন, ফাল দিয়ে একবার আগে করিব, কই যা? আল্লাহ কইছে জান্নাত যাইতাম। তো আমার 2.5 টাকার কয়েলের বিষয়টা কি তা করলেন? কয়েলটা যে কিনলেন এই বিষয়টা তো শেষ করলেন না। আমি কোনাকাটা সাহেব প্রাক্তন মেম্বার কাটা সামনে মেম্বার ও সামনে গো, আমি মেম্বারটা কইছি না, তুমি যে আরো আমার ফতাইয়া মতো লাল করে রয়েছো, আমি মেম্বারের বিচার দিলাম কিরে? আমি তো মেম্বার সাহেবরাও জানিছে, মেম্বার সাহেব তে আমার 2.5 টাকার কয়েল নিয়ে টেহা দেয় না। মেম্বারে আবার তারে জিগেছি কি তারি, তো একটা নতুন দোকান দিছে, সহজ সরল মানুষ, তুই তার কয়েলের টেহা যাচ্ছে কেন? তার মতো খাটাস দোকানদারি দেখি আপনারও জানাইছি। তো তুই 2.5 বছর ঘুরস, তুই খাটাস না, হাতে খুঁজতো কেন? তুই হাতে খাটাস কিন্তু খাটাস দি বদলাই গেছে গা। খাটাস কি দোকানদারে না তে কিনুন না খাটাস, তুই দোকানদারে খাটাস করছ কিন্তু ওই মেম্বারের কাছে কইলো কেরে, তার বিলে ইজ্জত গেছে গা। তো তুই যে বাহি খাই 2.5 টাকা, 2.5 বছর ধরে তোর ইজ্জত জান, তোর ইজ্জত আছে তো, থাকলে না যাইতো তোর ইজ্জত। যেতে 2.5 টাকার কয়লার না 2.5 বছর ঘুরা, তাকে লুঙ্গি ফিনলে ইজ্জত হয়, বুঝা বংশ হলে ইজ্জত হয়, তাকে ওই হস করে আইলে ইজ্জত হয়। তার মতো খারাপ মানুষকে এই সমাজও আসেনি, ঠিক কিনা? তো তোর লেনদেনও তো ঠিক নয়, তোর কি আর রিমান্ড আইব করতে? তো তুই মানুষের এমনি ঘুরাস, আল্লাহ রে কেমনে ঘুরাস কি তুই? খুব সাবধান আব্বা। যারার কাছে যারা বাকি টাকা পায়, আজকে মাহফিলের পরে নিয়ত করে তালিকা করে কালকে সকালবেলা টাকা দিয়ে দিবেন। খুব সাবধান। এটা আপনার কাছে টেহা মনে হয় না, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 2.5 টাকা, 2 কাপ চা, এটার জন্য আটকাই যাবেন। বুখারী শরীফের হাদিস। এই ছোটখাটো কামে আটকাই যাবেন। সামনে দিয়ে দোকানদার দাঁড়াইয়া কইব, ভাই কয়েলের টেহার একটা লাইন করে দিয়ার পরে জান্নাত যান, এর আগে আর একটা কাইকো দিয়েন না। মেম্বরে বেড়াইয়া জানাইছি আমি বিলে খাড়াস, আপনি 8টা কইছেন, আমি খাড়াসই যাও ওই এই দিনটার লাগিয়া বইয়া রইসলাম, টেহারা দিয়া কাইটটা দিয়ে তেহন ওই দেনাওলায় ফকেট বিচারবো, কয় ফকেট নাই। কিয়ামতের মতনে ফকেটওয়ালা পাঞ্জাবি কেউ গাও দিত না। আর কিতা বিচারেন? কত 2.5 টাকা দিয়ালাম, আমি তো টেহা নিতাম না। তুই না টেহা 5 টাকা নিতে না, কি নিবি? যখন টাকার দরকার ছিল তখন টাকা দেন নাই, এখন আমার টাকার দরকার নাই, 2.5 টাকার বিনিময়ে 250 সোয়াব দিয়া দিবে। 100 সোয়াব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। অধ্যক্ষ মুস্তাক ফয়েজি পীর সাহেব। কয়শো সোয়াব আপনি কান্দা দিবেন। আরে হুজুরের আমরা ঈদগাত মাগরিবের পরে কথাটা কইছি, আপনার মনে পড়ব না? আপনি বড়বড়ে একান রে, হুজুরে যে কইছিল রে মাগরিবের পরে কথা তো বলছে রে, ওয়াজ তো আইয়া পড়ছে আমার উপরে। হুজুর তো কইছিলাম নেবিলে খেটা করাই নেব, খেরাদতে করাই লিস, 250 সোয়াব দিবেন, আর একটা কাইক দিতেন পারতেন না। আল্লাহ গো ভাই কি দাঁড়া হলো কথা কয় কেনা? আল্লাহ ওই 2.5 টাকার লাগিয়ে আমারে ধরছে। কই কি এর টাকা? কই মশার কামড়ে রাইতে 2.5 টাকার সময় 2.5 টাকা আনছে, 2.5 বছর ঘুরাইছি। কই ঘুরাইছো তোর সত্য নেই? কহ মিশা কথা কইয়া চাইছি, ধরা ফুরে যে কি কিয়ামতের ময়দানে মিশা কথা কই খারাপ তখন যেত না। তো আপনি মিশা কথা কইবেন, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আলিয়ামা হ্যাঁ আকমালতুল না, আলিয়ামা নাহতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আপনার মুখ বন্ধ করে দিব আল্লাহ, হাতে সাক্ষী দিব, ফাওয়ে সাক্ষী দিব। আপনি মিশা কথা কইয়া চাইবেন, ধরা ফুরা যান গা। আল্লাহ মিশা কথা কইয়া আপনি, আল্লাহ আমি তার 2.5 টাকার কয়েল 2.5টার সময় নিতাম, 2.5 বছর ঘুরাইছিলাম, এটার লেগে তে আমারে ধরছে। কথা কি সত্য? জি আল্লাহ আমি তো শিকারে। কত কি কয়তে? কয়তে কয় 2.5 টাকার বদলি বলে 250 সোয়াব দিয়া লাইতে, আমি একটা সোয়াব কামাই করুন, কি কষ্ট শীতের ভিতরে। আল্লাহ এটাতে বিচার করতে কত তে দুনিয়াতে এটা জানাইছে না? কহ মেম্বর সাহেবরা তো জানাইছে। কত হাবলা দিছ নাকি রে? হাবলা শৈলের জোর আছিল 6টা 7টা ফুট, দলটা ক্ষমতাত। 3-4টা ঘটনা ঘটতে গেছে তার উপরে দিয়ে। দলটা ক্ষমতাত, ফুট হইল 7টা, শৈল মালা উজানো বাড়িটা, তারা বাড়ির গাড়া দিয়া নয়নপুর যাওয়ান লাগে। তো এবারে কি হুবের জুতো পড়ছে, এবারে টাকা দিব কিন্তু
দলটাও ক্ষমতার, ফুতো সাতরা, আবার তারাবাড়ির গাড়া দিয়া যাওয়ার লাগে কখনো নয়ন ফু। তো এবারে টেহা দিব কিরে বনেনি রে ওয়াজ। বনে বনে দলটা ক্ষমতার ফুত সাতরা, আবার বেড়াগিরি দেখাইছো তো দিনটার থাকতে। তা নয়নপুর বাজারে গিয়ে এই তোরা যে আমরা লোক এরকম করস, তোরা আমরা 8 ভাইয়ের লোকে পারবি? কয় তোরা না 7 ভাই 8 ভাই করে আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াই তাহলে 8টা ভাই। এরকম ফ্যানওয়ালা ফহির সুবা দিয়ে তো এটা বুটবুড়ি চলটান চাইতো। অসিব্য তোরা 8 ভাই, তোর আব্বাই বেড়াইয়া এর লেগে তুই আরেকটার দোহান ভাই টেহা দিতি না, ওখান খাও না তোরা। দোহানদারে ডাক দেয়া কইবা 250 সোয়াব দাও। আল্লাহ কইব কি তারে কি এর কথা? আল্লাহ তে 250 সোয়াব চায়, কই দিয়া লাও না। আল্লাহ একটা সোয়াব কি এক ফাই, কই হাবলা দিলা না কে রে? আল্লাহ ওই যে শৈল জোর আসিল, না দিয়া খেলার থাকতাম ফার্সি। এই যে বিপদ বেটা তো বুঝছি না। আল্লাহ কব যেমনে ফারো বুঝ দাও। এখন আব্বা 250 সোয়াব না দিয়া তুমি একটা কদম দিতে পারবা না। দিয়া লাইছ তো আর তো ফাটে না তো, বাতা দিয়া রাখছে তোতে। অহন্দার 7 ফুট নাই, বাড়ি ওজানো নাই, দল ক্ষমতাত নাই। অহন তো বেড়াগিরি শেষ হাফ প্যান। এখন দিছে 250 সোয়াব দিয়া যখন জান্নাতের দিকে আটতে আছে, এতক্ষণ আসিল রোগের ফেরেস্তা রেদোয়ান, ওখানে আইয়া পড়ছে আব্দুল মালিক। আব্দুল মালিক ফেরেস্তার জাহান নামের দরওয়ান। আয়োকে কি তো কই যা কাল্লা না করলে জান্নাত যেতে কই আগের কথা না, নতুন হিসাব হইব তো। আবার 250 সোয়াব না দিয়া লাইছেন কি আব্বা? হ্যাবলা মন্ডাই কিতা করবো জানে? মন্ডাই করবো নিজের জোতাটি খুললা নিজের মাথাটা ফিটটা ফাটাই দেব। আরে আমি কে রে এত নাদা নইলাম? মন্ডাই করবো নিজের জোতাটি দিয়ে নিজের মাথাটা ফিডি। কে রে আমি তার 2.5 টাকা ঘুরাইলাম, কিন্তু লাভ দইতো না। আব্বা ধরা তো খাইয়া লাইছে। অনুরোধ, আপনারা আমার ঘরের মানুষ, ঘরের মানুষ, যুবক থেকে আরম্ভ করে মুরব্বী, অনুরোধ এইরকম লেনদেন অস্বচ্ছ হবেন না। কথায় কাজে 2 রকম হবেন না। লাইল ঠেলতে ঠেলতে আরেকবারের জমিনে যাবেন না। রাস্তার দিকে গরুর ছানা ছাড়বেন না। 3 ফার দিয়া পুকুর বানাইবেন না। রাস্তা কাটতে গেছে, এটার একটা ফার বানাইয়া 3টা ফার দিয়ে আমরা ফহির বানাই দিচ্ছি। এখন সব পারো প্রতি বছর মাটি হালায়, রাস্তাতে একটা মাটি হালায়, ঠিক কিনা কন? 3 ফারও মাটি হালায়, রাস্তাটা হালায় না, রাস্তা সরকারে হালাইব। তো রাস্তা যদি সরকারে হালায় তো তুমি ফহিরের লাগে আলগা ফার বান্ধো না, রাস্তারে ফার বানাই লাগে রে। তোমার সব জায়গা দিয়ে রাস্তাটা ঠিক আছে, তোমার ফহির ফারুক রাস্তাটা ভাঙ্গা রয়েছে, গাড়ির রিক্সাটা যায় না। কি করছো তুমি? ঠিক বাড়ির দিকে সেনা না সাইরা, গরুর সেনা সাইরা দিয়া রাখছে রাস্তার দিকে। আর মসজিদও যাইতো লাগবে সেকেন্ড করে ফুইরা, লুঙ্গিটা নাফা কইছে। এবার আর যদি নামাজ না ফুইরা গোনা হয়, সবদি গোনা ডাব হইয়া তোমার আমল নামাজ যাইব, ঠিক কিনা? তোমার কারণে এবার কাপড় বসছে। ওদের সিধা এত সুজা না বাবা, এত সুজা রঙের ঘরে দৌড়াইয়েন না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। এটি যে কথাটি কইলাম এটি কি কঠিন না? একবারে সহজ, কিন্তু আমরা এটি যে খামখেয়ালি মনে করি। আল্লাহর রাস্তে আর খামখেয়ালি মনে করবেন না। আমিন কর, জুড়ে কর আমিন। মুসলমান ওই যে রাবে ছেলে বসো বাবা, বসো। তুমি আসো, বসো। কেন হাঁটতেছো? কি করবা? 10 মিনিট আগে যা কথাটি শুনো না। কোন কথাটা আল্লাহ তোমারে বদলাইলায় বুঝা মুশকিল তো, হাইতো না। আমিন কন, আমিন। জোরে কন, আমিন। আরো জোরে আমিন। রাবেয়া বসরি। কথা মনে আছে নিও? আমার কথা না মনে আছে নি? কান্দার ক আল্লাহ ও তোমার লগে একলা কথা কনের লেগে বইয়া রইছি। এখন সবাই ঘুমায়, কেউ জান্না নাই, তুমি আর আমি আর কেউ নাই। সুবহানাল্লাহ কয় না? এখন শুধু আসো তুমি আর আমি। তুমি যদি আমারে মাফ না করবা, আরেকটা আল্লাহ দেখাই দাও যার কাছে গিয়ে আমি চাইতে পারি। আমার তো এমন কেউ নাই
যার কাছে আমি চাইতে পারি, ঠিক কিনা? আমার নাই তেমন কেউ। সুতরাং আমরা কি আর আল্লাহ ছাড়া আর কেউ আছেও? আমরা সবাই মিল্লা আজকে আমরা তওবা করব। যা হইছে তো হইয়েই গেছে গা, সামনের দিকে আর করতাম না, কিন্তু যেটি করলাম এটা একটা লাইন গার্ড করা দরকার আছে নি। সবাই নামাজের মতো, সবাই নামাজের মতো বসেন, সবাই মিল্লা আমরা তওবা করাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। একটা লুকা হাইতেন না বাবা, যুবকেরা যারা আসো এসে বসো, তোমরা যারা দাঁড়ায় রয়েছো বসো, আমরা তওবা করাম সবাই মিল্লা। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি যামবি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইয়া আল্লাহ, হে আল্লাহ, ইয়া আল্লাহ, হে আল্লাহ। ইয়া আল্লাহ। এই মাপ চাইতাছি কার কাছে? আল্লাহ, মাফ করবো কারা? আল্লাহ। গোনা তো কইরা লাইছি আব্বা, গোনা তো কইরা লাইছি, এখন কিতা করো? মাফ করাইয়া যে ঈদগার ভিতরে সবজি গোনা ফালাইয়া আমরা নিষ্পাপ হয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমিন। ভাই আর একটা কথা বলি, বাচ্চা কাচ্চাগুলোর একটু মানুষ বানাইয়েন, টেহা টেহা চিন্তা করার তো আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। ফলাফান্ডে কুদুর ইসলাম শিখাই দিয়েন, নামাজ রোজা শিখাইয়েন। মরহুম পীর সাহেব কাবলা অনেক কষ্ট কইরা, আমি মুশতাক ফয়েজি 96 সালে কামেল ফাঁস করছি, আজ যা 26 সাল, কত হয়েছে? প্রায় 30 বছর, 30 বছরের মতো হয়ে গেছে আমি কামেল ফাঁস করছি। ভাই কত কষ্ট করতে আছি আমার ফুতাইতে লাগিয়া না, যেন এলাকার মানুষগুলা দিনই শিক্ষা পায়। কন আমিন। আমিন। দয়া করে আমার এখানে যে হ্যাপসখানা করছি, এটা আন্তর্জাতিক মানের একটা হ্যাপসখানা। এখানে যারার বাপ বিদেশ থাকে, মায় একলা সুইটা সেটারে কথা শোনাইতে পারে না, ছোট মানুষ কথা শুনে না। আমরা 5 তালা একটা বিল্ডিং, 4 তালা হয়েছে, এটা 5ম তালার কাজ কিছুদিনের ভিতরে। এটা গেটও তালা থাকবো, দারোয়ান বইয়া থাকবো, আপনার বাচ্চা ওইখানে সুন্দরভাবে পড়বে, এর মানে খাসায় বন্দি না। আবার বিকালবেলা আমার পুরা মাঠের ভিতরে তিনি খেলাধুলা করবে। কম্পিউটার ল্যাব করা হইতেছে, বাচ্চারা মাদ্রাসায় পড়বে, কম্পিউটার শিখবে। জিমনেশিয়াম হবে, ওরা ছেলেরা ব্যায়াম করবে যেন তারা শারীরিকভাবে সুস্থ হয়। মেধার বিকাশের জন্য কম্পিউটার, শারীরিক শিক্ষার জন্য তারপরে জিম থাকবে, জিমনেশিয়াম থাকবে, আর তাদের লেখাপড়ার জন্য হেফসখানা আন্তর্জাতিক মানে তাদের লেখাপড়া এবং স্বাস্থ্য সুস্থ হওয়ার জন্য 3 বেলা রুটিন করে খাবার। আপনি রুটিন লই আইবেন, মাইকে মাইকে গিয়া চাইবেন যে রুটিন অনুযায়ী খাবার দেওয়া হয়েছে নি, কথায় কাজে ঠিক আছে, কথায় কাজে ঠিক আছে কিনা। আজ যা কইছে ডিম খাওয়াইব, ডিম খাওয়াইছে নি। আজ যা খাওয়ানোর কথা মুরগি খাওয়াইছে নি, এমনি মাঝে মাঝে গিয়ে টেস্ট করবে। আর দুপুরে কী খাওয়ায়, রুটিন অনুযায়ী খাওয়ায়নি, কোনো চালাকি বুদ্ধির কিচ্ছু নাই। আমি চাই বিশেষ করে আমার এলাকায় যারা ধনী মানুষ আছেন, বাচ্চাদেরকে মানুষ বানাইতে চান, আপনি বাচ্চা নিয়ে হিমশিম খাইতেছেন, বাচ্চাগুলো লেখাপড়া করে না, পাড়ান স্কুলও তে গিয়ে বইয়ে থাকে দোহানো, এইরকম যাদের আছে আমার এখানে দেন। আমরা আমানতদারির সাথে আপনার বাচ্চাকে মানুষ করার জন্য আমরা চেষ্টা করার ওয়াদা করেছি। আল্লাহ যেন করতেন আরো 3-4 গুণ রূপ বাড়াইয়া বাইতে আমার লাগে। এখন শৈল কাফে, বুক কাফে, হাত কাফে, ফাও কাফে, ওই হেতার দমকটা মনে হইল। আমরা বলেছি না আমার এলাকার মানুষ যেন ফ্রি চিকিৎসা পায়, গরিব মানুষ। আমি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি যখন কইছি, ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করছে, এটা নিয়ে আমার ধারণা দিছে। আমি কইলাম যে এটা করতে কীরকম লাগবো, এটা নিয়ে হুজুর 30 কোটি টাকা লাগবে। 30 কোটি টাকা তো আর 30,000 না, 30 লাখ না, 30 কোটি। 100 লাখে হইল 1 কোটি, 30 কোটি টাকা। আমি হইনা সত্য ডরাইছি। এরপরে আমি নিয়ত করলাম যে আমি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি তো সারা বছরে মোটামুটি প্রোগ্রাম করি, হয় দেশ না হইলে বিদেশ, মাডো না হইলে বসিদ গিয়ে উদ্বোধন করণ, ফলাফান্ডে ফাঁক দিয়ে ফিরলাম। কত জাতের প্রোগ্রাম আল্লাহ আমারে দিয়া করাইছে, আলহামদুলিল্লাহ। কোন না কেন আলহামদুলিল্লাহ। আমি তো আপনার আরে
আমি তো আপনার আমি তো ও দূরের না। এরপরে নিয়ত করলাম যা এটা আমি যখন কইছি 30 কোটি টাকা লাগবো নিয়ত করি। নিয়ত করলাম যে আল্লাহ 1 বছর পুরা 1 বছর মাহফিল করে যত টাকা দিয়া পাই, হাত খরচ, গাড়ি খরচ, তেল খরচ, ড্রাইভারের বেতন এটি বাদ দিয়া যা টাকা থাকবো সব দি মসজিদে। মার হাবা কইতাম না? মারহাবা। এক লগে জমাইছি 25 লাখ। 25 লাখ। এক জীবনে মানুষে কামাই করে কয় টাকা? 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। এই বছর মাহফিলের পরের দিন, মাহফিলের দিন রাত্রে অবসর সময় বইয়ে বইয়ে হুজুর আওয়াজ করতেছে। আমি কই চাইছেন কয় টাকা খরচ করছি? চাইয়া দেখি 6,39,00,000 টাকা আজকে পর্যন্ত আমার মসজিদের পেছনে খরচ হয়েছে। মার হাবা কইতেন না? মারহাবা। টেহা পাইলাম কই? আমি দিছি 25 লাখ আনা বাহিনী। ওই যে বিদেশ যাই ফলাফাইনে দৌড়াইয়া দৌড়াই আইনা দেয় হুজুর মসজিদের কি খবর? কটা টেহা রাখছিলাম মসজিদের লইয়া, বিকাশে ভাড়ায়, নগদে ভাড়ায়, ব্যাংকের অ্যাকাউন্টে ভাড়ায়, বিদেশি ফলাফাইনে। তারপরে গিয়া একদিন যেই কারবার ঘটছে এটা আপনার আমি কই। একদিন আমি মাদ্রাসাত নাই, এক হগিন্নি বেডি ভিক্ষা করে যাওয়ানোর সময় শুধু ফলাফাইনে জিজ্ঞাসা, ও ফিসা বুঝে এটা আত্মরা কিতা বানাইরা? কয় এরা হাসপাতাল হইব নিচে, দোতলায় 3 তলায় মসজিদ। আরে বাপরে করছি কিনা কত এটা চাইয়া সেরে। এরপরে কয় তোমরা কাছে খাড়ি আছে নি? আছে তো খাড়ি তো আছে। খাড়িটা কিন্তু রানো চাই তো ফলাফেন তো আর বুঝছে না। শুধু ফলাফেনিকা খাড়ি আনছে পরে এমনি সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল ডিফাইছে সবজি চাউল খাড়িটার ডাইলা দিয়া চোখের পানি ছাইরা দিয়া কয় ফিসা বুজুরে কইও আইলে কিন্তু দোয়া করতো, সারা জীবন তো বাইকে নিলাম, আজ্জারটি মসজিদও দিয়া গেলাম। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আপনি এটা কিতা মনে করলেন? আমি যখন মাদ্রাসা আইছি ফলাফাইনে যখন আমার এই কথাটা কইছে আমি সারা রাত আর ঘুমাইতাম পারছি না, কাঁদছি। আল্লাহ এটা তুমি কি বাগান জড়াইলে? এটা হগিন্দি বেড়ি ভিক্ষার চাউল দিয়া যাই এই মসজিদার আটকায় কারা? মার হাবা কইতেন না? মারহাবা। আমি সারা রাত কাঁদছি। মাহফিলতে গিয়া মসজিদের ছাদে উঠি, যত দূরে মাহফিল উঠটা চাই সিমেন্টের বস্তাটা কোনো ফইরা রয়েছে নি, কোনো রডের টুকরা আসেনি, পানির ট্যাপটা কোনো খোলা নি। চাইয়া গিয়া ঘুমান লাগে, নইলে ঘুমে ধরে না। হুইটটা কি আর ঘুমে উঠলে আবার স্বপ্নে দেখি মসজিদ। ভাত খাইতাম বলে মনে হয় যেন মসজিদ বাইয়া রয়েছে সামনে। মসজিদটার লোকে জীবনটা জড়াই লিছি। মার হাবা কন্যা কেন? মারহাবা। ওইয়া যাইব দোয়া করেন খালি। আপনারা আমার এলাকার মানুষ, আপনারা তো আমার আদর করে বড় করছে। আপনারা দোয়া করলে আল্লাহ এই দোয়াটা তাড়াতাড়ি কবুল করবো। আপনারা তো আমার নিজের মানুষ, এই দোয়াটার ভিতরে মহব্বত থাকবো, মায়া থাকবো। আপনারা প্রাণ ভরে দোয়া করেন আল্লাহ যেন আমার মসজিদটাকে কবুল করে। সবাই কনা আছে। আমি আবার একটা নিয়ত করছিলাম যে আমি একজন মানুষের যদি 10 মিনিটের লেগে পাই তারও আমি আমার মসজিদের কথা কারি দিয়া কী করাইব বোঝা মুশকিল। আপনারা একখানো যখন সবাই পাইছি 2-2.5 ঘন্টার লাগিয়া, আপনারা যদি মনে করেন যে হুজুর আপনি তো থাকতেন না, মসজিদ থাকবে, হাসপাতাল থাকবে, আমরা চিকিৎসার লাগিয়ে আমরা লাগিয়ে তো করছে, ঠিক আছে হুজুর মানুষের যদি বিদেশতে মানুষের যদি 3,39,00,000 টাকা দিয়া লইতে পারে, আমরা তো আপনার মানুষ, আমরা হয়তো এত পারতাম না, আমরাও আপনার লোকে শরিক থাকতাম। চাই কেউ যদি কোনো ছোটো একটা বাচ্চার থেকে আরম্ভ করিয়া মুরব্বী বাবারা, তারপরে বাড়িঘরের মহিলারা কেউ যদি মনে করেন যে হুজুর আমি এই সামনে 3 তলার ছাদের ডালাই হইব, ডালাইয়ের ভিতরে মিলে 35 টন রড লাগবো, 40,000 ইট লাগবো, 50 লক্ষ টাকা মিস্ত্রি খরচ, এরপরে হইল গিয়া এই 1500 বস্তা সিমেন্ট, সিলেট সেন বালু সব মিলে আবার আন্দাজ করেন কয় টাকা। কেউ যদি মনে করেন যে হুজুর ছাত্রার মধ্যে আমি ইনশাল্লাহ ফাড়াই দেব, আমরা তো কাছের মানুষ, 10 বস্তা সিমেন্ট ফাড়াই দেব, অথবা 20 বস্তা সিমেন্ট ফাড়াই দেব, অথবা 50 বস্তা সিমেন্ট ফাড়াই দেব, খুশি মনে আমার এনা। আমি মুশতাক ফয়েজি, 98 সালে দাদা ইন্তেকাল করছে, আজ 2026 সাল। ইশারা ইঙ্গিতে আমার কত মুরিদ, আলহামদুলিল্লাহ। আমি কোনোদিন কোনো মুরিদরে ইশারা ইঙ্গিতে কইয়া 5টা টেহা নিছি, কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। আল্লাহ আমার এমনি তো মেহনত করে যা কামাই করি খাওয়াই না। আমি যদি হুদা খাওয়ানোর লেগে করতাম তা আমি এতদিনে খাইয়া মরিয়া গেলাম গো, খানার কারণে মরিয়া গেলাম গো। যাই আল্লাহ দিছে কয়টা খাওয়ান যায় একজনে, সবে তো লাগাইতেছি, এই আগাইতে আছি ইনশাআল্লাহ। কেউ যদি সাদের দিন দেন আমি খুশি মনে দোয়া করাম আপনার লেগিয়া। মসজিদও দিবেন। আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহে মসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাইব আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইব। কেউ যদি মনে করে হুজুর আমি এত পারতাম না 10 বস্তা সিমেন্ট ফাটাই দেন, তো দোয়া করা কিতা দিবা সিমেন্ট দিবেন। আমি বললাম এটি কইয়া নিতে পারতাম, আপনার তো আপনি ফাটাই দিবা, একটা অটো দিয়া, অটো দিয়া ফাটাই দিও, আপনিও ফাটাই দিও। অথবা কেউ যদি মনে করেন 10 বস্তা সিমেন্টের টেহা আমি ওখান দিয়া দেব, তাও দিতেন ফাটাই। শাহ আলম ভাই দিবে, শাহ আলম ভাইও 10 বস্তা সিমেন্টের টেহা আপনি সিমেন্টে ফাটাই, আপনি গাড়ি যেন আনফিল বাজারতে এক দোকান রে কইলে দিলে তুই অটো দিয়ে ফাটাই যাবে টেহা দিয়ে। আচ্ছা আপনি কেমনে ফাটাইবেন এটা আপনার বুঝ, হ্যান দিয়ে ফাটাবেন না হ্যান দিয়ে ফাটাবেন এটা আপনি চিন্তা, আপনি ফাও বুদ্ধি দিয়া লাভ নাই। এবার যদি নিয়ত করে বন্টি হতে ফাটাইবো তো হুজুর আমি নয়নপুরের বুদ্ধি দিয়া লাভ আছে কেন? আমি এত ব্যবহার না নয়নপুর থেকে বলতে যান কিতা। আমার স্যারে মাস্টার সাহেব সাহেব বলো মার হাবা, মারহাবা। আমাদের বায়েক হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার আমি ইনশাল্লাহ জনাব মুরাদ সরকার। মুরাদ সরকার কয় বস্তা স্যার? 20 বস্তা দিব। মাশাআল্লাহ, মারহাবা কোনটা কেন? মারহাবা, মারহাবা। মাশাআল্লাহ। আর কেউ আসেননি? 10-20 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ ডাল্লা দিব। মসজিদে এনা দিবেন, আমারও তো দিতেন না। বলতে হবে কি না, আপনারা যারা দিবেন হ্যাঁ পাঠাই দিবেন। হ্যাঁ কেন এটা? ও কত বস্তা? আমেরিকা লাগতো না, সিমেন্ট লাগতো না। 10 বাড়ায় দেন, 30 বরকত আছে। আচ্ছা, 30 কত? 30 বস্তা। আচ্ছা আমেরিকা থেকে একটা কথা তো মনে পড়ছে করিতাম রে, আমরা কি বাংলাদেশের তারা যেমনি দিবে আমেরিকার তারা এমনি দিলি কি আমরা মসজিদ করতাম পড়া? এর লাগে আপনার সাফা দিয়া কইলাম আর কি, আমরা জানা শোনায় হুজুর নাম করলে আপনার সিন্নালাইবের নাম কইতাম না, শাহ আলমী সিন্নালাইবি ফইলে। আমরা এক পরিচিত হুজুর এবার দাওয়াত দিয়া নিছে, একবার আর বাইক নিয়ে মাইলা তরকারি দিয়ে আর টাহি মাছ দিয়ে রান্না বাদ দিছে। এবার তরকারি দিয়ে কি আছে তুই গেছে, কোনো মতে জিম খেটটা এবার খাইছে, খাইয়া সেটা ছাতি লই আটার শুরু করছে। ফিসে দিয়া মালিকে কয় হুজুর কে রে দাওয়াত দিয়ে আনছে হুজুর দোয়ার লাগে আপনি দি যাই কি সর কি দোয়া? হুজুর আমার ফুতে সিঙ্গাপুর যাইব, এটার লাগিয়ে দোয়া করতে না আনছিলাম দাওয়াত দিয়া। কয় তোর ফুতে ইন্ডিয়াও যাইতে টাহি মাছ দিয়ে খাওয়াইয়া সিঙ্গাপুরের দোয়া ফোদাইয়া মোদাইয়া লাল করে কি এর দোয়া হেতে আবার পরে হুজুর দাওয়াত দিয়ে আলগা দোয়া পড়াইছে। দোয়া এটা ভাও গেছে, খানাও ভাও গেছে। আমেরিকার তারা 20 বস্তা দিলে গেল, এটা হইব যাও 30 বস্তা কই আলাইছে, ডরে ভালো হয়েছে। হ্যাঁ মুস্তফা কামাল না, মুস্তফা গোলাম মুস্তফা, উনি দেবেন 30 বস্তা। বলেন মারহাবা, যেরকম মারহাবা। তাই তো মাশাআল্লাহ 30 বস্তা সাড়ে দিছে, 20 বস্তা হয়ে গেছে, 50 বস্তা। শাহ আলম ভাই দিছে 10 বস্তা হয়ে গেছে 60 বস্তা। আরো আছে, আবার হ্যাঁ দিছে 10 বস্তা হয়েছে 70, এবারে দিছে 10 বস্তা হয়ে গেছে 80। মারহাবা কোনটা কেন? আর আছে নি কেউ 10 বস্তা সিমেন্ট? 100 মিলিয়ন না কমে। আমরা কোন আপনি দেখা সীমানা দিয়া লইলে 500 হইলে কোনো অসুবিধা আছে? না বেশি হোক, বেশি হোক। এবারে জায়গা থেকে খোড়া কেটে আর একটা শূন্য নিলে বাড়াই দিয়ে মার্কে, একটা শূন্য বাড়াই দিয়ে 100 লোক আসেন নি কেউ আর 10 বস্তা সিমেন্ট পারবেন? মসজিদও দিবেন মাশাআল্লাহ। কি নাম? ওহিদ। ওহিদ, আব্দুল ওয়াহিদ। উনি দেবে 10 বস্তা হয়ে গেছে 90 বস্তা। আর কেউ আসেননি 10 বস্তা? মসজিদও দিবেন। মসজিদ কোনো আমার একলা না, এই হাসপাতাল হইলে আমার চিকিৎসা কই আল্লাহ জানে। হাসপাতাল অনেক আগেও তো মরে যেতাম। কি নাম? ফরিদ ভাই, ফরিদ ভাই। আচ্ছা ফরিদ ভাই দিব 10 বস্তা হয়ে গেছে 100 বস্তা। বলেন মারহাবা, মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। শাহ আলম ভাই মুরব্বী মানুষ, আমার বড় ভাই, উনি যখন কইছে আমি আর গাইলাম না। আপনার যদি কেউ মনে করেন যে হুজুর আমি 10 বস্তা 20 বস্তা সিমেন্ট দিতাম পারতাম না হুজুর, আমি এই 500টা টেহা দিয়া শরিক হইলাম, 1000 টেহা দিয়া শরিক হইলাম, তাও আলহামদুলিল্লাহ ভালো। 10 টেহা দিলে মসজিদও দিল মাশাআল্লাহ। আমার দরবারের মুআল্লিম জনাব আব্দুল হান্নান সাহেব, মাওলানা আব্দুল হান্নান সাহেব, উনি নগদ 500 টাকা দিচ্ছে। আল্লাহ যেন কবুল করে, আমিন। আসেননি কেউ আর? 1000 দিবেন, দেন দিয়ে না। আচ্ছা, আর যারা দিবেন 1500, 100, 200 গরিব হইতেন না, গরিব হইতেন আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এখন আমরা দোয়া করাম তো বাহনে বাহির হয়েছে। 100-200 টাকা দিলে আর মনেও থাক। একজন কি তার নাম না? হ্যাঁ
স্বর্ণকা দেলোয়ার স্বর্ণকার। আরে স্বর্ণের সেই দাম রে ডরে অনেকে বিয়া বাদ দিয়া লাইছে স্বর্ণের ডরে। দেলোয়ার তো আমার কাছের মানুষ, আমি তো চিনতে পারছি না। মার্শাল্লাহ দেলোয়ারে আমি আটটা গেলে আমার দাওয়াতে দিত না, দেলোয়ারে দাওয়াত দিয়ে লইব। মার্শাল্লাহ সুন্দর করে দাড়ি টাড়ি রাখছে। দেলোয়ার স্বর্ণকারে চেহারা ফেরত দিয়া দেখো তো স্বর্ণ দিয়া লই বেরিয়ে গেল। আর আচ্ছা, আরেকজন নাম বলতে চায় না 1000, আরেকজন দিছে আব্দুল মালেক 500। এই এটা একটা কাম করলা তুমি, আল্লাহ না সাইয়া রয়েছে মসজিদের টেহা উঠতেছে, তুমি দেখবে আড়া শুরু করছো। আল্লাহ যদি জিগা কি তারে মসজিদের টেহা সময় আটটি গেলে টাকা অসুবিধা না। মার্শাল্লাহ এইটা আরেকজনে দিছে 500। একজনও খালি যাইতে পারবেন না। তখন ছোট বাচ্চাতে তোমরা যারা বুট টুট খাইতা টেহা আনছো, হ্যাঁ তো 2 টাকা দিবা, অসুবিধা কি? মসজিদে না দিবা তো ওদো কইতা পারবা। বড় হইলে আমিও ছোট থাকতে 2টা শুরু থাকতে 2 টাকা মসজিদে দিতাম। মার্শাল্লাহ আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামী থেকে কসবা আখাউড়ায় সংসদীয় আসনে যিনি এমপি পদপ্রার্থী জনাব আতাউর রহমান, উনি আমাদের মাঝে হাজির হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আতাউর ভাই আসছেন, উনি আপনাদের সামনে একটু সালাম বিনিময় করবেন। আব্দুল জলিল তারপরে টাইম মতো আইছে, আমারও যাওয়ানোর সময় আইছে। আতাউর ভাই ঘন্টা 2 ওয়াজ করবো ইনশাআল্লাহ। আর দাঁড়াইবনি নির্বাচনও 2 ঘন্টা। এই আমরা তো বাহির হয়েছ, ইয়াও বাহির হয়েছে না, তো বাহির হয়েছে, মোনাজাত বাহির হয়েছে, তোমরা উঠলা কোন বুঝে? মাস হ্যাঁ আহারে ছোট মানুষ কই 1000 2000 শাহলমি কি হলো টেহা ধরলে বুঝুচ্ছ কয় হাজার? তো বলার ভিতরে ধরে কই এলাই তুইব না। 2000 দিছে মাশাআল্লাহ একজনে। বলেন মার হাবা। সাইমন এবং হালিম বুইয়া দুইজনে মিল্লা দিছে 10,000 টাকা। হাতে টাকা দেখতেছো না? পরে আর কেউ আছেন 1000? আল্লাহ তুমি কবুল করো। কেউ যদি দিতে চান দিতে পারেন। তোমরা যাও না, কয়েকজন যাও। তুমি তালিমের সরকার আল্লাহ তুমিও যাও। ছেলেরা একটু দেখো, যারা দিতে চায় দেন। শুনেন এখন আমরা তোবাটা শেষ করি, এরপরে আতাউর ভাই 2টা কথা বলবে, তারপরে মোনাজাত হয়ে যাবে। পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আপনারা দোয়া না করে যাইয়েন না। হ্যাঁ, উনি সামান্য একটু কথা বলবেন, উনি লম্বা সময় কথা বলবেন না। আপনারা লম্বা সময় আমি কথা বলে ফেলছি, এতক্ষণ থাকার কথা না। আমি হয়েছে ঘোষণা দিচ্ছি যে এখন কথা বলতেছেন, আপনারা একটু একটু ধৈর্য ধরে বসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াপুর কোনাকাটা বাবুজাগর সংগঠনের উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ এবং দোয়া মাহফিলের পরম শ্রদ্ধেয় প্রধান আলোচক আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন মুফাসসির কোরআন নাগাইশ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব অধ্যক্ষ মাওলানা মুস্তাক ফয়জী, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই কোরআনের মাহফিলে আমরা সমবেত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন।
সেই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে এই দোয়াটাই করবো যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে কোরআনের মাহফিল আমাদেরকে সহমত করেছেন, আমাদের আল্লামা যে আলোচনা করেছেন, এই আলোচনার আলোকে যাতে আমাদের জীবন চলার পথটা আমরা নির্ণয় করতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করে, আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করছি, আমিন। সম্মানিত এলাকাবাসী, আমরা এভাবে অনেক মাহফিলে আমরা নিয়মিত অংশগ্রহণ করি, আমরা জানাজায় অংশগ্রহণ করি, আমরা পরক্ষণে আমরা বলে যাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের সামনে আমরা বহুল আছেন জানাজায় অংশগ্রহণ করি, আমরা দোয়ায় অংশগ্রহণ করি, কিন্তু আমরা ভুলে যাই যে সুবিধা মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে হাজির হতে হবে। আমাদের মূল কাজটা হলো আল্লাহর রাসূলকে কবুল করা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা এবং আমাকে খাঁটি পূর্ণ মুসলমান হওয়ার জন্য চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে আজকে মূলত কোরআনের যে আলোচনাগুলো হয়, কোরআনের তাফসীর যেগুলো হয়, সেখানে মূলত আমাদের জীবন চলার পাথরটা কি সেটাই মূলত আমাদেরকে বোঝানো হয়। আমাদেরকে বলা হয় যে আমাদের সব সমস্যার সমাধান আমরা যদি খুঁজতে যাই, সেখানে মহাগ্রন্থ আল কোরআনকে আমাদের সামনে রাখতে হবে। আমাদের জীবনের সব সমস্যার সমাধান সেখানে কোরআনে রয়েছে। কোরআনের অনুসরণ অনুসরণের মধ্যে দিয়ে মূলত আমাদের সব সমস্যার সমাধান হতে পারে। আমরা তখনই সফল হব যখন আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে যদি আমরা আমাদের পথ চলাটা নির্ণয় করতে পারি। আমরা তখনই সফল হব যখন কোরআনের আলোকে আমাদের ব্যক্তিগত জীবনটা, আমাদের পরিবারটা এবং আমাদের সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে আমরা ভূমিকা রাখতে পারি। আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজটা যদি একটা ইনসাফের সমাজ হয়, এই সমাজটা যদি একটি মানবতাবাদী সমাজ হয়, এই সমাজটা যদি মায়া মমতা ভালোবাসার একটা সমাজ হয়, যে সমাজটা হবে সেই সমাজটা হবে একটি শান্তির জনপদ। আল্লাহ যাতে আমাদেরকে সেই শান্তির জনপদ প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখার তৌফিক দান করেন। আল্লাহর কাছে সেই দোয়া করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা রুস্তম কোনো কথা আছে তোমরা? আচ্ছা, এখন ইনশাল্লাহ দোয়া হবে। তো আমাদের মেহমান যে কথা বলেছেন এটা তো একেবারে সীমানা। আমি তো কইছি আইএসের রুস্তমটা কইতাছি, তোমরা তো এমন জায়গাত বাড়ি, কাইক দিলে কুমিল্লা, আবার এই ফেল কাইক দিলে ব্রাহ্মণবাড়িয়া, এমন মোরসালটার মধ্যে পড়ছে তারা। মাশাআল্লাহ, আমার এক মা, একজন মহিলা এই মসজিদের জন্য 100 টাকা দিচ্ছে। আল্লাহ যেন ওনাকে আবেদা সলেহা জাহেদা বানাই দেয়, সবাই কনা আমিন। অনেকেই দিচ্ছেন। এই ছেলেরা অসুস্থ না, আমার দেখা খুব খারাপ লাগতেছে। আল্লাহ যেন তারে আল্লাহর কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করে দেয়, সবাই কনা আমিন। দৌড়ে এগা বাইতে টেহালো এসে, হ্যাঁ দৌড়াই আইসে গিয়া। আরে আল্লাহ কবুল করুক, আমরা দোয়া করি আমাদের যার মনে যত ন্যাক আশা আছে আল্লাহ যেন পূরণ করে দেয়। সবাই মিলে আমরা মন ভরে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা যুবকেরা নবজাগরণ সংগঠন করে দ্বীনি আলোচনার ব্যবস্থা করেছে মাওলা, এই সংগঠনটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়ালাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ 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 আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই।
আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাওলা রব্বে করিম, যেই জনপদে বসে হাত বাড়ালাম, এই এলাকার কত মানুষ মাটির নিচে কবরে ঘুমিয়ে আছেন। দুনিয়ায় একজন আরেকজনের সাথে দেখা হলে জিজ্ঞেস করি কেমন আছেন। কোনোদিন বাবার কবরের কিনারে দাঁড়াইয়া তোমার মনে পড়ে কিনা? কোনোদিন তুমি আব্বাকে জিজ্ঞেস করেছো কিনা, আব্বা বাংলাদেশের ঠান্ডা পড়েছে মারাত্মক রকমের, আব্বা এই কনকনে ঠান্ডার ভিতরে মাটির কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান? কোনোদিন ডাক দিয়ে জিজ্ঞেস করলাম আব্বা মাটির কবরে আপনার শীত লাগেনি আব্বা? আরে আব্বা, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, মায়ের ওঠানো সেলাই করা কাঁথা গায়ে দিয়ে ঘুমাও। বাবা ভুলে গেলাম, মা ভুলে গেলা, ওই মায়ের কবর বাবার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। সবাই একটু দোয়া করে দেই। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাসতে হাসতে দেখতে দেখতে কত গোনা জমা হয়ে গেল বাবা। এমন অনেক গোনা আছে দুনিয়ার মানুষ জানলে দূর দূর ছাই ছাই করে আমাদেরকে তাড়িয়ে দেবে সমাজ থেকে। তুমি মাওলা গোপন গুনাহ গোপন রেখে দিয়েছো আল্লাহ, আমরা আবার গোপনেই মাফ চাই। তুমি আমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আমার ভাই দোয়ার প্রার্থী হয়েছে না তাওর ভাই, আয় আল্লাহ ওনার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও। জনগণের খেদমত করতে চায়, তুমি মাওলা খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ মাওলা রব্বে করিম, আমরা শতকরা 92 জন লোক মুসলমান, 54 বছর হলো দেশটা স্বাধীন হলো, এখনো আমরা ইসলামের জন্য পক্ষে কথা বলা লাগে, অথচ 92 জন মুসলমান। আয় আল্লাহ ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ইসলামের প্রতি আমাদের একটু মায়া পয়দা করে দাও, একটু ভালোবাসা পয়দা করে দাও। আয় আল্লাহ দ্বীনের পথে কায়েম দায়েম থাকার তৌফিক দান করে দাও। আমার আল্লাহ এলাকাবাসী, আল্লাহ আমার মানুষ, কত মানুষকে নিয়ে দোয়া করি। দুপুরে দোয়া করলাম নেত্রকোনার মানুষ নিয়ে, আর আজকে আমি আমার গ্রামের আমার পাশের মানুষগুলাকে নিয়ে হাত বাড়াইলাম। তুমি মাওলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমি তো প্রত্যেক বছর আসা কঠিন, তারপরেও আল্লাহ আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিলটা উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখার তৌফিক তুমি দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকগুলা, এগুলোর জন্য আমার মন কাঁদে। আয় আল্লাহ এমন একটা পৃথিবীতে আমরা এসব পড়লাম, একেবারে সাংঘাতিক একটা অবস্থা। আল্লাহ বর্ডার বেল্টে আরো শোচনীয় অবস্থা। আল্লাহ মাদক সন্ত্রাস, তারপরে আল্লাহ রাহাজানি লুটতরাজ, এইসব চাঁদাবাজি, এইসবের হাত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার কলিজার টুকরা যুবকগুলারে দিন আর খাদেম বানাইয়া দাও। দিনের সঠিক বুঝ এই ছেলেদেরকে তুমি দান করে দাও।
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين 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 يا رب العالمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জুড়ে জুড়ে পরদুরুদ জবান বন্ধ রেখো না জুড়ে জুড়ে পরদুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জীবন যদি যায় চলে যা ইমান ছাড়া যাবে না
জীবন যদি যায় চলে যায় ঈমান ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم صل وسلم وبارك عليه. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله لا إله لا إله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার একেবারে শেষ সীমানা নয়নপুর কোনাঘাটা নবজাগরণ সংগঠনের উদ্যোগে ১৯তম বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ১৮ জানুয়ারি রোজ রবিবার মাগরিবের পরে মোবারক সময়ে সারাদিন মাঠে দোকানপাটে মাঠে ময়দানে ব্যস্ততম একটি দিন পার করার পরে স্বাভাবিকভাবে এই শরীরটা যখন একটু আরাম চায়, এ পিঠ যখন বিছানা চায়, সব কিছু হারাম করে দিয়ে যিনি আমাদেরকে মোবারক সময়ে কোনাঘাটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা, আমাদের কোনাঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং বাগড়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব আলহাজ হজরত মৌলানা ফয়েজ আহমদ পীর সাহেব হুজুরের সুযোগ্য সন্তান হজরত মৌলানা নাসরুল্লাহ ফয়েজ, আমি দোয়া করছি আল্লাহ যেন তাকে বলিষ্ঠতার সাথে দ্বীনের হক কথাগুলো তুলে ধরার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আজকের আয়োজনে মাগরিবের পূর্বে মোবারক সময়ে আমার খুব কাছের মানুষ, এক সময় খুব ঘন ঘন আমরা একসাথে ওয়াজ করতাম, এখন তো কাছে আর আসা হয় না, বেশি দূরে দূরে মাহফিল হয়ে যায়। আমার এককালের একই ময়দানে মঞ্চে যার সাথে কথা বলেছি অহরহ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদের এলাকার কৃতি সন্তান হজরত মৌলানা আলহাজ শাহ আলম সিরাজি সাহেব, সুপার, মইনপুর দাখিল মাদ্রাসা, মাহফিলের প্রিয় পরিচালক, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, এই একেবারে অজপাড়াগা থেকে যেই ছেলেটি প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটিতে নেতৃত্ব দিচ্ছে, শুধু সেখানকার ছাত্র তা না, ছাত্র নেতা, এটা আমাদের জন্য বিরাট গর্বের বিষয় না? জি জি জি, এটা আমাদের জন্য অনেক ভাগ্যের বিষয়। আমার আদরের ধন, আমার এলাকাকে যে প্রেজেন্ট করেছে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায়, এবং মাদ্রাসায় পড়ে যে ইউনিভার্সিটিতে উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছে, হজরত মৌলানা মোহাম্মদ ইমরান হুসাইন, আমি দোয়া করছি আল্লাহ যেন তার নেতৃত্বের গুণাবলী বাড়িয়ে একসময় আরো বৃহৎ পরিসরে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তাকে দান করেন। উপস্থিত হয়েছেন নয়নপুর বাজার জামে মসজিদের ইমাম, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা হজরত মৌলানা গোলাম হাক্কানি,
আমাকে নিয়ে আসার জন্য যার খুব বেশি অবদান, আমার গ্রামের সন্তান হযরত মৌলানা মোহাম্মদ শাহ আলম, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার আদরের রুস্তম, এবং আমেরিকাতে রুস্তমের ভাই যে থাকে কিনা গোলাম মুস্তফা, আর অনেকেই, অনেক তো আমার পরিচিত সাবেক মেম্বার সাহেব আছে, কই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার স্যার কই? ও মাশাআল্লাহ। আরে বাবারে, আমি তো মনে করছি ছোট জায়গাতে আছি, বড় জায়গাতে নাইয়া পড়ছি। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজম, আপনারা দুই জেলার, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলার বিশিষ্ট মেহমানেরা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এই বাগড়ার কৃতি সন্তান, আমার দরবারের সম্মানিত মুআল্লিম এবং মজলিসে শুরার সদস্য হযরত মাওলানা কারি আব্দুল হান্নান সাহেব, লেশিয়ারা মাদ্রাসার উস্তাদ। বাচ্চারা রিতান রেহানো থাকলে কথা কইবে, একজন খেরিত যারে ডরায় ফলাফেল এটা নিজের এখনো কথা না কয়, মারণের দরকার নাই, এমনি বুঝাইয়া কন, যদি বুঝ না মানে এরপরে অন্যতন কইল। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছে না? সবাই পড়লে তো আওয়াজ অনেক শাহলম বেদে হয়েছে, লগে দিয়ে বইয়া রয়েছে। আবার মনে করছে আমি এত নামাজ করছি, ওনা আলহামদুলিল্লাহ না কইলেও সব ভিতরে ভিতরে কইলে হইব না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব কইছে, আমি সাক্ষী। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। আমি আরেক জায়গায় প্রোগ্রামের শিডিউল থাকার কারণে মূলত মাগরিবের পরে আসা। আগে এটা আমি বুঝি নাই, আমি চিন্তা করছি এলাকায় যত মাহফিল হবে আমার আসা উচিত, এটা আমার দায়িত্ব, আপনাদের পাওনা। এখন যত কষ্ট হোক মাগরিবের পরে হইল। রুস্তম যখন গেছে আমি বলছি, রুস্তম আমার তো আসলে খালি নাই, মাগরিবের পর হইলে আমি যাইতে পারবো। হুজুর আপনার যাওয়া দরকার। আমি বলি আমারও যাওয়া দরকার, এটা আমিও বুঝি, কিন্তু মাগরিবের পরে লোকজন আইবনি। হুজুর আপনার কথা শুনলে আইব। মাশাআল্লাহ আইছে তো। হ্যাঁ, তো আরও আইতে আছে। ওই যারা মনে করছে হুজুরের ফয়লা দিয়া তো দরুদ শরীফ পড়বো, একটু সময় টময় নিব, তারা চাটা খাইয়া মনে করছে আইব। তো আমার দরুদ শরীফ পড়া শেষ, এখন আমরা ওয়াজ শুরু করে লাগ। যারা কাছে ভিতরে আছেন, বাড়ি ঘরে দোকানপাটে চলে আসেন। একজন লোক আর এই এলাকায় বাড়ি ঘরে থাকেন না হন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বৈশা স্বামী এবং সন্তানকে বুঝাইয়া পাঠান। কারণ প্রত্যেক দিন তো আর মাহফিল হয় না। আপনি আগামীকাল ঈদগাতে যদি আইয়া সেরা করে জুহরের পরে বইয়া থাকেন তো লাভ নাই, দোকান কত মাহফিল থাকতো না। তো যেহেতু আমরা আজকে মাহফিল বাড়ি ঘরে, আমি দোকানপাটে অনেকের দেখে আইসি, আইতে ডাক দিয়ে আইসি, আইয়েনো তারা কই জান হুজুর আমরা আইতে আসি। তো তারা আইব ইনশাল্লাহ, সবাই যেন আসতে পারে। আমার আজকে দুপুরে মাহফিল ছিল নেত্রকোনা। নেত্রকোনা বুঝেননি? কখনো কসবার দক্ষিণ দিয়ে উত্তর দিয়ে নাকি মোহাম্মদ সিং কি মোহাম্মদ সিং ফারিও না, মোহাম্মদ সিং আরেকবার বুঝছে মোহাম্মদ সিং আলগা জেলা না, এটা মোহাম্মদ সিং বিভাগে। হ্যাঁ, এক কোনে লাইনে পড়ছে। তা আপনার জায়গায় চিন্তা করতেছেন না, দুপুরে হ্যাঁ মাহফিল করে এখনো আইলাম কেমনি? হেলিকপ্টার দিয়ে। হেলিকপ্টার তো আমরা উফরে দিয়েই গেছি। আমি ওই প্যান্ডেলও দেখছি। আমি এখন আমি ওয়াশ করতাম, ফইটা গেল ফাল্লা বলে আর আউন লাগলো দুঃখ পাই আমি দেখিয়া। পরে আমি কই থাক ঘুরান দিয়ে আই গিয়ে হেগুন দিয়ে। আমি বাসা তো ঘরেও যাইতে পারি নাই, হেলিকপ্টার থেকে নেমেই আমি তাড়াহুড়া করে আসছি। তো অনেক ব্যস্ততা, তো
তারপরও আসছি। এটা কোনো বেড়াগিরি নাই, এটা হলো আপনাদের সাথে আমার মহব্বত। আসা উচিত, আপনারা পাও না। এটা নেত্রকোনার তারা যদি দুপুরে উঠতে পারে, তো মাগরিবের পরেও কোনাকাটা তারা পাইতো না। এটা কিন্তু জুলুম, এটা আমি অন্যায় আমার জন্য। তো এই জন্য আমি চিন্তা করছি যে যত কষ্ট হোক আমি আসবো। আপনারাও মাশাআল্লাহ আসছেন, আমি খুশি হয়েছি।